হ্যালো বন্ধুরা, হায়ার ম্যাথমেটিক্সের অধ্যায় ৯ লিমিট সংক্রান্ত লেকচার 4-এর আজকে আলোচনা করব শর্টকাট পদ্ধতি কীভাবে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বা এক্স মাইনাস সি আকারে যদি লিমিট থাকে তার মান কীভাবে নির্ণয় করব আমরা সেই জিনিসটা শিখব। যদি আমাদের লিমিট এক্স টেন্স টু এ এক্স পাওয়ার এন মাইনাস এ পাওয়ার এন বা এক্স মাইনাস এ থাকে তাহলে আমরা একটা কি সবার আগে শিখছিলাম কি প্রথম লেকচার এল হসপিটালস রুলস। তাহলে এখানে আমরা এল হসপিটালস রুলসের মান বসিয়ে দেখি কি হয়। যদি আমরা সরাসরি এ বসাই তাহলে হবে কি এ পাওয়ার এন মাইনাস এ পাওয়ার এন বা এ মাইনাস এ, তাহলে কি হবে 0/0। এবং যদি 0/0 আকার আসে তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমরা লবকে লবের ডিফারেন্সিয়েশন করব, হরকে হরে ডিফারেন্সিয়েশন করব। লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন কে করলে কি হবে হবে এন ইন্টু এক্স পাওয়ার এন মাইনাস ওয়ান, আর মাইনাস এ পাওয়ার এনকে করলে কী হবে করলে হবে 0। নিচে এক্সকে করলে কী হবে এক্স যদি ডিফারেন্সিয়েশন করে হবে 1 আর একে ডিফারেন্সিয়েশন করলে হবে 0। কেন 0 হচ্ছে, যে এ পাওয়ার এন এ কেন 0 হচ্ছে, কারণ আমরা এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। আচ্ছা, এল হসপিটালস রুলসের শর্ত ছিল যে 0/0 আকার আসতে হবে। নিচে কি 0 আসছে, 1 - 0 মানে 1 হয়, তার মানে 0/0 আকার আসে না। তাহলে এবার সরাসরি আমরা মান বসাতে পারবো। যদি আমরা সরাসরি মান বসাই তাহলে হবে কি এন ইন্টু এ পাওয়ার এন মাইনাস ওয়ান, আর মাইনাস 0, 1 - 0 মানে 1, আর এটা হলো আমাদের রেজাল্ট। তার মানে কি যদি লিমিট এক্স টেন্স টু এ যদি লিমিট এক্স টেন্স টু এ এক্স পাওয়ার এন মাইনাস এ পাওয়ার এন বাই এক্স মাইনাস এ হয়, তাহলে তার মান হবে কি মানে এন ইন্টু এ পাওয়ার এন মাইনাস ওয়ান। তার মান হবে কি এন ইন্টু এ পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন আমাদের এটা ছিল কি সরাসরি, অর্থাৎ মাত্র একটা পাওয়ার আছে, কিন্তু আমাদের এরকম তো অঙ্ক থাকতে পারে যে পাওয়ার ভিন্ন ভিন্ন আছে। তার মানে কি আছে, লবেও পাওয়ার ভিন্ন, হরে পাওয়ার ভিন্ন। লবে আছে এক্স পাওয়ার এম মাইনাস এ পাওয়ার এম বাই হরে আছে কি এক্স পাওয়ার এন মাইনাস এ পাওয়ার এন। তো এরকম থাকে, তাহলে এবার তো আমাদের একটা জটিল চলে আসে। এবার আমরা কি করতে পারি, এবার আমরা করব যে উপরে লবকেও এক্স মাইনাস এ দ্বারা ভাগ করব, হরকেও এক্স মাইনাস এ দ্বারা ভাগ করব। তা যদি করি তাহলে হবে কি লিমিট এক্স টেন্স টু এ উপরে হবে কি এক্স পাওয়ার এ মাইনাস এ পাওয়ার এম ভাগ করবো কি দিয়ে এক্স মাইনাস এ দ্বারা। নিচের হরকে কী দ্বারা ভাগ করবো এক্স মাইনাস এন মাইনাস এ পাওয়ার এন বাই এক্স মাইনাস এ দ্বারা ভাগ করবো। আচ্ছা, আমরা সূত্র শিখলাম কি, যদি এরকম ফর্মেট থাকে তাহলে সূত্র কি এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে এখানে আছে কি শুধু পাওয়ার আছে কি এম দিয়ে, তাহলে আমরা এটার জন্য কি লিখতে পারবো, এটার জন্য লিখতে পারবো কি উপরে লিখতে পারবো হলো এম ইন্টু এ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, আর নিচে আছে কি এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বা এক্স মাইনাস এ, সরাসরি সূত্র। এই টুর জন্য আমরা কি লিখতে পারবো, লিখতে পারবো এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এখন যে এবার আমরা সূচকের নিয়মে কি লিখতে পারি, সূচকের নিয়মে লিখতে পারবো হলো এম ভাগ এন লিখতে পারবো। আর বেস কি দুটার একই, তাহলে পাওয়ার পাওয়ারে বিয়োগ হবে। তাহলে এ পাওয়ার হবে কি এম মাইনাস ওয়ান মাইনাস এন প্লাস ওয়ান। যদি তাই হয় তাহলে অ্যান্সার হবে কি আমাদের এম বাই এন এ পাওয়ার এম মাইনাস এন। তাহলে আমাদের মনে রাখতে হবে কি যদি লিমিট এক্স টেন্স টু এ হয় আর এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম ভাগ এক্স পাওয়ার এন মাইনাস এ পাওয়ার এন, তার মান হবে কি, তার মান হবে হলো এম বাই এন, তার পাওয়ার এর পাওয়ার কত হবে এম মাইনাস এন। তো এটা যদি আমরা একদম শর্টকাটে মনে রাখি, তো শর্টকাটটা কি যদি পাওয়ার দ্বয় ভিন্ন হয় লবে এবং হরে, তাহলে পাওয়ারদের ভাগফল হবে আর এর পাওয়ার হবে পাওয়ারদের বিয়োগফল। তাহলে আমরা কি বলতে পারি যে যদি লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এম মাইনাস এ টু দি পাওয়ার এম বা এক্স মাইনাস এক্স পাওয়ার এন মাইনাস এ পাওয়ার এন হয়, তাহলে সরাসরি সূত্র হবে কি এম বাই এন ইন্টু এর পাওয়ার হবে এম মাইনাস এন। তাহলে আমরা এই নিয়মে একটা অঙ্ক করে দেখি কীরকম হয়। এখানে একটা অঙ্ক আছে কি লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2 বাই রুট ওভার এক্স মাইনাস রুট ওভার এ। এখন এখানে আছে কি 5/2, এখানে কি আছে যেহেতু রুট আছে, রুট মানে কি হাফ, এখানে রুট আছে, রুট মানে কি হাফ। এই যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কী হবে লিমিট এক্স টেন্স টু এ
এক্স টু দি পাওয়ার 5 ভাগ 2 মাইনাস এ পাওয়ার 5 ভাগ 2 বাই কত হবে এক্স এর পাওয়ার হাফ মাইনাস এর পাওয়ার হাফ। এবার এটা সিম্পলিফাই করার পরে দেখো এখানে আছে উপর আছে 5 ভাগ 2 নিচে আছে 1 ভাগ 2 অর্থাৎ পাওয়ার দিয়ে ভিন্ন হয়ে গেছে। যদি পাওয়ার দিয়ে ভিন্ন হয় তাহলে আমরা কি শিখছিলাম কি m বাই n, তার মানে m হলো কত এখানে 5/2 আর n কত 1/2। আর এর পাওয়ার কত হবে, এর পাওয়ার হবে কত এই 5/2 বিয়োগ 1/2। তাহলে এটির জন্য আমরা লিখতে পারবো কি 5, আর এটির জন্য কি লিখতে পারবো 5 মাইনাস 1 ভাগ 2, তার মানে কত 5 a স্কয়ার। দ্যাটস আওয়ার রেজাল্ট। এবার একটা অঙ্ক দেওয়া আছে লিমিট x টেন্স টু 3, x এর পাওয়ার 11 ভাগ 2 মাইনাস 3 পাওয়ার 11/2, নিচে আছে কি x পাওয়ার 3/2 মাইনাস 3 পাওয়ার কত 3/2। এখন এখানে লিমিটের মান যা আছে 3, এখানে কিন্তু সেম মান 3 আছে। আগের অঙ্কটা দেখো এখানে লিমিটের মান ছিল কি a, এখানে সেম মান a ছিল, তার মানে লিমিটের মান যা থাকবে ঠিক ওইখানে x এর পরে আরেকটা যে ধ্রুবক পদ থাকবে তার মান ঠিক একই জিনিস থাকতে হবে। মানে এখানে কি এখানে হলো m কত 11/2 আর n হলো 3/2। তাহলে আমরা আগের মতো সরাসরি করব 11/2 বাই কত 3/2, আর 3 পাওয়ার কত হবে 11/2 মাইনাস 3/2। এখানে আমরা সরাসরি কি লিখবো, সরাসরি অ্যান্সার হবে এখান থেকে কি হবে 11/3, আর এখানে 3 পাওয়ার কত হবে 3 পাওয়ার 8/2 সমান কত হবে 11/3, 3 পাওয়ার হবে 4। দ্যাটস আওয়ার রেজাল্ট। তার মানে কি আমরা শুধু মনে রাখবো যে এই যদি পাওয়ার দ্বয় ভিন্ন হয় লিমিট x টেন্ডস টু a, যদি x পাওয়ার m মাইনাস a পাওয়ার n বাই x পাওয়ার n মাইনাস a পাওয়ার n হয়, তাহলে আমরা শুধু মনে রাখবো কি মনে রাখবো হলো m ভাগ n আর এর পাওয়ার হবে m মাইনাস n। তার মানে পাওয়ার দ্বয়ের হলো ভাগ আর পাওয়ার দ্বয়ের বিয়োগফল। দ্যাটস আওয়ার রেজাল্ট। তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি, আমি রাখব নি, নেক্সট কোনো ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আসসালামু আলাইকুম।